আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজ আমি দেখাবো কিভাবে কম সময়ে সুস্বাদু মজাদার টমেটো ভর্তা করা যায়। টমেটো সিদ্ধ করব, তার জন্য একটা বাটিতে আমি পরিমাণ মতো একটু পানি নিয়ে একটা টমেটো দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় ধরে টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিলাম, আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে টমেটোগুলো নেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে দেখতে হবে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। আবারও একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিলাম। একটু খুন্তি দিয়ে দেখতে হবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার টমেটোগুলো যে ভালোভাবে খুন্তির ভিতরে চলে যাচ্ছে, আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার জলটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ করা টমেটোগুলো একটা ঝুড়ির ভিতরে ঢেলে দিয়েছি, যাতে টমেটোর অতিরিক্ত পানিটা ঝরে যায়। ঠান্ডা হলে ভর্তা করে আপনাদের দেখাবো। টমেটোগুলো আমি ঝুড়ির থেকে প্লেটের ভিতর ঢেলে নিয়েছি। এখন টমেটোগুলোর উপরের এই কষাগুলো ফেলে দিব। উপরের এই খোসাগুলো তুলে ফেলে দিলাম। আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই কারণে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে টমেটোগুলো ভেঙে নিচ্ছি। যাদের ব্লাড প্রেশার, যারা কাঁচা লবণ খেতে পারে না, তারা এভাবে সবজির ভিতরে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে ভর্তা করলে সেই ভর্তা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি একটা পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ মাখিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে ভালোভাবে টমেটোগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দেখার পর যদি কাঁচামরিচ এবং লবণ লাগে, তাহলে একটা কাঁচামরিচ এবং আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আমার টমেটো ভর্তা রেডি। এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে টমেটো ভর্তা করলে টমেটোর মেডিসিন ফরমালিন চলে যাবে। আমার টমেটো ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।